সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি ভিডিওতে দেখাবো কিভাবে কম সময়ে কম উপকরণে সহজলভ্যভাবে লেবুর আচার বানানো যায়। এখানে আমার ফ্রিজে অনেক লেবু ছিল, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম লেবুর আচার বানিয়ে রাখি। যখন ফ্রিজিং পদ্ধতি ছিল না, তখন গ্রামের লোকজন লবণ, তেল এবং সিরকার মাধ্যমে আচার করত। সেরকম একটা পদ্ধতি আজকে দেখাবো আমি। লবণ দিয়ে কিভাবে আমি লেবুর আচার করব, আর কোনো উপকরণের দরকার হবে না, শুধুমাত্র লবণ দিয়েই এই লেবুগুলো সংরক্ষণ করা যাবে। এজন্য আমি ভালোভাবে লেবুটা ধুয়ে নিলাম। যখন জলটা হালকা গরম হয়ে উঠবে তখনই লেবুগুলো ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এটাকে জলে না দিয়ে এমনিতেও চুলে নিতে পারেন। আমি 2 মিনিট এই গরম জলে রাখবো, রেখে তার খোসা ছাড়িয়ে নেব। বেশিক্ষণ রাখলে কিন্তু লেবুর খোসা ছাড়ানো যাবে না, নরম হয়ে যাবে। জাস্ট আমি লেবুগুলো ভিজিয়ে রাখবো গরম জলে, তারপরে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। লেবুগুলো তুলে নিচ্ছি। এবার লেবুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। ছুরি বটি যা ইচ্ছে আপনার সেটা দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন। খুব ইজি এগুলো তোলা। প্রত্যেকটা লেবুর যে কয়টা আপনাদের বয়াম অনুযায়ী যে কয়টা লেবু ধরবে, সেই অনুযায়ী আপনারা লেবুর আচারটা করে নিতে পারেন। এটা কিন্তু এই লেবুর আচারগুলো কিন্তু সাথে সাথে খাওয়া যায় না, এটা অনেকদিন সংরক্ষণ পরই খেতে হয়। যখন লেবুগুলো অনেকদিন পর খাবেন, রসের টইটম্বুর থাকবে। আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। যেটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেগুলো খোসা উঠতে কষ্ট হয়েছে, সেটা নরম হয়ে গেছে। দেখেন কীরকম নরম হয়ে গেছে, খোসা তুলতে অনেক কষ্ট হয়েছে। এবার আমি লেয়ার করব। প্রথম আমি বেশ খানিকটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপরে লেবু দিয়ে দেব। দেখেন এইভাবে দিয়েছি। তারপর আবার লবণ দেব। এর মধ্যে আপনারা চাইলে গুঁড়া মরিচ দিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবং এর সাথে দিয়ে দিয়েছি 1 বাটি লেবুর রস। লেবুর রসটা আপনারা এক সপ্তাহ পরেও দিতে পারেন, কিন্তু আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি। একদিন রোদ দেওয়ার পরেই দেখেন লেবুর আচারটা কেমন হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের একটা বের করে। একদিন রোদ দেওয়ার পরে আমার লেবুর আচারটা এরকম হয়েছে। এগুলো খেতে সত্যি ভালো লাগে, নরম রসের টইটম্বুর। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।